আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টুডিও বাই মোনালিসা। আজকে আপনাদের সাথে এমন একটা পিঠার রেসিপি শেয়ার করব যেটা আপনারা একবার খেলে বারবার খেতে মন চাইবে। পিঠাটা বানানো যতটা সহজ, খেতে তার চেয়েও বেশি মজা। আপনারা রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। এবার ঈদে এই পিঠাটা আপনারা বানাতে পারেন। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর আপনি যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে আমি পিঠার জন্য এখানে 2টা ডিম নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি, দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো লবণ। এবার চিনিটা গলে আসা পর্যন্ত ডিমটা বিট করে নিব। ডিমটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে বিট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 কাপ আটা। আটাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা হাতের সাহায্যেই করে নিতে হবে, এতে করে খুব সুবিধা হবে। এবার আমি আগে থেকে জার করে রাখা নর্মাল টেম্পারেচারে থাকা 1 কাপ তরল দুধ নিয়েছি। এবার দুধটা আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে দিয়ে হাতের সাহায্যে মিশিয়ে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। এটা বেকিং সোডা না, এটা কিন্তু বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। এবার আমি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার চামচের সাহায্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিচ্ছি। লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি তুলে নিয়ে আবারও ব্যাটারের মধ্যে দিয়ে কোট করে নিচ্ছি। সেমভাবে এভাবে আমি 3 থেকে 4টা লেয়ার এখানে অ্যাড করব। এর আগে আমি আপনাদের সাথে নোয়াখালীর বিখ্যাত পান্তুয়া পিঠার অথেন্টিক রেসিপিটা শেয়ার করেছি, আর তেজপাতা পিঠার রেসিপিটা শেয়ার করেছি। আপনারা খুব বেশি পছন্দ করেছেন। আপনারা চাইলে রেসিপিটা দেখে নিতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। সেমভাবে এখানে আমি 4টা কোটিং দিয়েছি। আপনাদের যদি কোটিং দিতে অসুবিধা হয় তাহলে এই পিঠাটা সামান্য একটু ঠান্ডা করে তারপর ব্যাটারে ডুবিয়ে কোট করে তারপর ভেজে নেবেন। সেমভাবে কোট করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার পিঠাটা আমি পুরোপুরি ঠান্ডা করে চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাটা কতটা বেশি সুন্দর হয়েছে। আপনারা এই পিঠাটা যে কোনো অকেশনে অথবা এমনিতেও তৈরি করতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ট্রাই করে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।